হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো তোমরা প্রত্যেকেই জানো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পাশাপাশি কিন্তু আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেরও ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তাই ফর্ম ফিল আপ করার আগে যাতে তোমরা পোস্ট প্রেফারেন্সটাকে সঠিকভাবে দিতে পারো, সেই কারণে প্রত্যেকটা পোস্টের খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে জেনে রাখাটা জরুরি। এই কারণে আরআরবি এনটিপিসির প্রত্যেকটা পোস্ট সম্পর্কে এই পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে বাকি পোস্টগুলোর ডিটেলসও দেখে নিতে পারো। আজকে আমরা যে পোস্টটা নিয়ে আলোচনা করব সেটি হলো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এবার এনটিপিসিতে এই পোস্টটির ভ্যাকেন্সি আছে অলটুগেদার 990 মতো, যার মধ্যে কলকাতা জোনেই সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। যদি আমি কলকাতা জোনের ভ্যাকেন্সির কথা বলি, প্রায় 187টা মতন ভ্যাকেন্সি রয়েছে, যদিও সেটা বাড়তেও পারে। আর মালদা জোনে এর ভ্যাকেন্সি রয়েছে এবছর 12খানা, আর শিলিগুড়ি জোনে ভ্যাকেন্সি রয়েছে মাত্র 3খানা। তো এই হলো আমাদের প্রেফার্ড জোনগুলোর মধ্যে ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন। এটি সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি লেভেলের একটি পোস্ট, যার পে ব্যান্ড হলো লেভেল 2। লেভেল 2তে এই পোস্টটির বেসিক পে হচ্ছে 19,900 টাকা, আর এন্ট্রি লেভেলে যদি তোমরা কোনো এক্স সিটিতে পোস্টিং পাও তাহলে গ্রস পে হবে 37,845 টাকা। নাও এই পোস্টটিতে চাকরি করার জন্য ন্যূনতম যোগ্যতা কি? ন্যূনতম যোগ্যতা হচ্ছে তোমাকে এইচএস পাস হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তবে শুধু উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে না, উচ্চ মাধ্যমিকে তোমার 50% মার্কসও কিন্তু থাকতে হবে। এবার এই 50% মার্কসের যে ক্রাইটেরিয়াটা, সেটা কিন্তু সবার জন্য নয়। যারা এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান বা পিডাব্লিউডি ক্যাটাগরির ভাই বোনেরা রয়েছে, তাদের জন্য কিন্তু এই 50% মার্কসের ক্রাইটেরিয়াটা নেই। এটা জেনারেলদের জন্য। আবার সেই জেনারেল ক্যাটাগরির ভাই বোনেরা, তারা যদি কোনো হায়ার কোয়ালিফিকেশন পজেস করে, জাস্ট লাইক তারা যদি গ্র্যাজুয়েট হয়, তাহলেও কিন্তু তাদের এই উচ্চ মাধ্যমিকে 50%-এর যে শর্তটা রয়েছে, সেটা কিন্তু না থাকলেও চলবে। উচ্চ মাধ্যমিকে তারা 50%-এর কম হলেও তাহলে অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল? তো এখন কথা হচ্ছে যে তাহলে সিলেকশন কি করে পাবো? ফর্ম ফিল আপ করার পর তোমাকে অ্যাপিয়ার করতে হবে এনটিপিসির সিবিটি 1, কম্পিউটার বেসড টেস্ট 1, যেটা এইচএস লেভেলের হয়। সেখানে 100খানা প্রশ্ন থাকবে, যার মধ্যে জিকে 40টা, ম্যাথ 30টা এবং জিআই 30টা। এর জন্য তোমরা সময় পাবে টোটাল 90 মিনিট। এই যে সিবিটি 1, সেটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। এটার মার্কস তোমার ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে অ্যাড হবে না, তোমাকে এটাতে জাস্ট পাস করতে হবে। সিবিটি 1-এ পাস করার পর তারপর হবে তোমার আসল পরীক্ষা, যেটা হলো সিবিটি 2। এখানে তোমার 120খানা মতন প্রশ্ন থাকবে, যার মধ্যে জিকে 50টা, ম্যাথ 35টা এবং জিআই 35টা থাকবে, এবং এর জন্য তোমরা সময় পাবে টোটাল 90 মিনিট। আচ্ছা, টাইপিং টেস্টে অ্যাপিয়ার করতে হবে? হ্যাঁ, টাইপিং টেস্টে অ্যাপিয়ার করতে হবে। টাইপিং টেস্ট তোমার ইংলিশ এবং হিন্দিতে হয়। যদি শুধু ইংলিশের কথাটাই বলি, 30 ওয়ার্ডস পার মিনিট হচ্ছে ইংলিশে তোমাকে টাইপিং করতে হবে। 10 মিনিটের এই টাইপিংটা হয়। টাইপিংয়ের জন্য কোনো রকম কোনো মার্কস থাকে না, জাস্ট তোমাকে টাইপিংটা পাস করতে হবে, তাহলেই হবে। কিন্তু তোমার এই যে সিবিটি 2 এর মার্কস, এটা কিন্তু তোমার সিলেকশনে মেন রোল প্লে করবে। সিবিটি 2 তে যত বেশি মার্কস থাকবে তোমার, তত বেশি তোমার সিলেকশনের চান্সেস বাড়বে। ঠিক আছে? দেন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল হবে। কোনো রকম সাইকো টেস্ট এই পোস্টটিতে নেই। মেডিকেলের যদি কথা বলি, মেডিকেলের ক্যাটাগরি হচ্ছে C2। নাও C2 হচ্ছে তোমার রেলের এনটিপিসি যতগুলো মেডিকেল ক্যাটাগরি আছে তার মধ্যে সবথেকে ইজিয়েস্ট বলতে পারো। কি হতে হবে C2 মেডিকেল ক্যাটাগরিতে? তোমাকে ওভারঅল ফিজিক্যালি ফিট হতে হবে। ফিজিক্যালি ফিট হওয়ার সাথে সাথে আমি যদি তোমার আইসাইটের কথা বলি, আইসাইটে চশমা পরে বা চশমা ছাড়া তোমার অন্তত যেন এক চোখের ভিশন 6/12 থাকে। কারোর যদি এরকম সিচুয়েশনে হয় যে এক চোখ তার খারাপ, একটা চোখে কোনো কারণবশত সে ঠিকঠাক দেখতে পায় না, তাহলেও কিন্তু সে এই পোস্টটির জন্য এলিজিবল, কোনো অসুবিধা নেই। কারোর যদি চশমা থাকে তাহলেও সে এই পোস্টটির জন্য এলিজিবল, কোনো সমস্যা নেই। তো কথা বোঝা গেল? অন্ততপক্ষে একটা চোখ তোমার এফেক্টিভ এবং 6/12 যেন তার ভিশন হয়, সেটুকু দেখতে হবে। আচ্ছা, নেক্সট আমি বলি এই পোস্টের এজ লিমিটের কথা তো বলাই হলো না। এজ লিমিট জেনারেলি এই পোস্টের 18 থেকে 30 থাকে, তবে এবছর কোভিডের জন্য রিল্যাক্সেশন দিয়ে এবছর এই পোস্টটির জন্য এজ লিমিট হচ্ছে 18 থেকে 33। তো যাদের বয়স 18 থেকে 33-এর মধ্যে জেনারেল ক্যাটাগরি, তারা এই ফর্মটিতে ভরতে পারো। বাকি ক্যাটাগরি যাদের রয়েছে এসসি এসটি ওবিসি, তারা তো ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন পাবেই পাবে। ঠিক আছে, এই ছিল বেসিক ডিটেলস। এবার আমরা দেখি এদের সিলেকশন হওয়ার পর পোস্টিংটা কোথায় দেয়। পোস্টিং জেনারেলি বিভিন্ন জায়গায় হতে পারে। এদের ডিভিশনাল হেডকোয়ার্টারে দিতে পারে, জোনাল হেডকোয়ার্টারে পোস্টিং দিতে পারে, তোমার প্রোডাকশন ইউনিটে পোস্টিং দিতে পারে, তোমার যেখানে রেল কোচেসগুলো তৈরি হয় আর কি, যারা এই তোমাদের সিলেকশনের ব্যাপারগুলো দেখে, অর্থাৎ আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেখানেও পোস্টিং দিতে পারে, কিংবা কোনো বড় স্টেশনেও এদের পোস্টিং দিতে পারে।
তো যে কোনো জায়গায় এদের পোস্টিং দিতে পারে এবং সেই পোস্টিং ওয়াইজ এদের ডিউটিগুলো ভ্যারি করে। ওয়ার্ক প্রোফাইলে আমি তোমাদের ডিউটিগুলো বলে দেবো, তার আগে বলে দিই যেটা তফাৎ হয়ে যায়, যদি এরা হেডকোয়ার্টারে পোস্টিং পায় তাহলে তো খুবই ভালো, ট্রাভেলিংয়ের কোনো প্রয়োজন নেই। এমনকি প্রোডাকশন ইউনিট বা আরআরবি বা স্টেশনেও ট্রাভেলিংয়ের কোনো প্রয়োজন নেই। যেহেতু ট্রাভেলিংয়ের প্রয়োজন নেই, তাই এই পোস্টটিতে কোনো ট্রাভেলিং অ্যালাউন্সের ব্যাপার নেই। তবে যদি হেডকোয়ার্টারে পোস্টিং পায়, লাভ যেটা সেটা হলো স্যাটারডে সানডে দুদিন অফ পাওয়া যায়। ওয়ারাস প্রোডাকশন ইউনিট বা স্টেশন বা আরআরবিতে কিন্তু মাত্র রবিবারটা ছুটি পাওয়া যায়। এখানে এই পোস্টটি রেলের অন্য পোস্টগুলোর থেকে যেটা বেনিফিট সেটা হচ্ছে এখানে কোনো নাইট শিফটের ঝামেলা নেই। সে তোমার যেখানেই পোস্টিং হোক না কেন, আর তোমার ডিউটি আওয়ার ফিক্সড থাকে একদম, যেটা রেলের অফিসিয়াল ডিউটি আওয়ার ধরো 9:30 থেকে সকাল 9:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো সেই অফিস আওয়ারে তোমাকে ডিউটি করতে হবে। তোমার কোনো রকম নাইট শিফটের দরকার নেই, কোনো রকম ট্রাভেলিংয়েরও দরকার নেই এই পোস্টটির ক্ষেত্রে, যেটা এই পোস্টের একটা সবথেকে ভালো দিক বলতে পারো। নেক্সট চলে আসি, কাজ কি কি করতে হয়। মূলত রেলের অপারেটিং সেকশনের কোনো কাজ এদেরকে করতে হয় না, এদের পুরো কাজটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ক্লারিক্যাল। কীরকম? অর্থাৎ যারা রেলের এমপ্লয়ি রয়েছে তাদের ডেটাবেসগুলোকে মেনটেন করা, তাদের কার কোথায় ট্রান্সফার হবে, কোনো জায়গায় যদি কেউ রিটায়ারমেন্ট করে সেই জায়গার ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য আরআরবিকে তাদের রিপোর্ট পাঠানো, এই সমস্ত কাজগুলো এরা দেখে থাকে। তাছাড়া যারা পার্সোনাল ডিপার্টমেন্টে পোস্টিং পায় তারা রেলওয়ে অফিসারদের ট্রান্সফার, রেলের বা অফিসারদের শুধু কেন, স্টাফ যারা রয়েছে, লোকো পাইলট যারা রয়েছে, স্টেশন মাস্টার যারা রয়েছে, তাদের কার কোথায় ট্রান্সফার হবে, পোস্টিং হবে, তাদের মেডিকেল রিলেটেড ইস্যুগুলো, কেউ ধরো রিটায়ারমেন্ট করে গেছে, তার রিটায়ারমেন্টের বেনিফিট বা পোস্ট রিটায়ারমেন্টের যে সমস্ত প্রসেসগুলো থেকে থাকে, এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কাজগুলোই কিন্তু আমাদের এই তোমার জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট করে থাকে। এবং ইনি এই কাজটা করে থাকেন কোনো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট বা অফিস সুপারিনটেন্ডেন্টের তত্ত্বাবধানে, ঠিক আছে, যাকে ওএস বলা হয়। তো এটাই হচ্ছে তার কাজ, ওএসকে ডে টু ডে ওয়ার্কে হেল্প করা। টাইপিং হতে পারে, সেটা একটা কোনো রিপোর্ট প্রিপেয়ার হতে পারে, কোনো একটা লেটার বা কোনো একটা নোটিশ ড্রাফট করা হতে পারে। হ্যাঁ, মূলত ডেস্ক জব, কমপ্লিটলি বলতে গেলে ডেস্ক জব, ঠিক আছে। এখানে কোনো রকম ফিল্ড ওয়ার্কের কোনো কাজ নেই, তোমার পুরোটাই হচ্ছে ডেস্ক জব। তোমার একটা নিজস্ব কম্পিউটার থাকবে, সেই কম্পিউটারে তোমাকে এই যা যা কাজগুলো দেবে সেখানেই তোমাকে করতে হবে এবং করে চলে আসতে হবে। আচ্ছা, তারপর যারা এমপ্লয়ি রয়েছে তাদের কার কখন ট্রেনিং হবে, সেই ট্রেনিং রিলেটেড বিষয়গুলো, তাদের শিডিউল প্রিপেয়ার করা, এই সমস্ত জিনিসগুলোই মূলত এনারা দেখে, ঠিক আছে। আচ্ছা, এবার এ তো গেল কাজের ওয়ার্ক প্রোফাইলের কথা বললাম। যদি প্রমোশনের কথা বলি, প্রমোশন হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে তোমরা তোমাদের ক্যারিয়ার শুরু করলে, যেটি লেভেল 2 একটি পোস্ট এবং গ্রুপ সি পোস্ট। এরপর তোমরা পরীক্ষা দিয়ে পৌঁছে যাবে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে এই পোস্টটিতে তোমরা পৌঁছে যাবে। নাও এই যে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টটার ব্যাপারে তোমরা যদি না জানো তাহলে বলে রাখি, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো সেখানে দেখবে এটি কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের একটি পোস্ট। ওয়ারএজ এই যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা কিন্তু এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের একটি পোস্ট। তো কারোর যদি ইচ্ছা থাকে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে ডাইরেক্ট এন্ট্রি নেওয়ার, সে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দিয়ে লেভেল 5-এ ক্যারিয়ার শুরু করতে পারে। কিন্তু কারোর এমন হলো সে সিনিয়র ক্লার্কের জব করার ইচ্ছা, কিন্তু সে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে সিলেকশন পেল না, তাহলেও তার কাছে উপায় রয়েছে, সে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হিসেবে তার ক্যারিয়ার শুরু করতে পারে এবং দেন প্রমোশন পেয়ে 4 থেকে 5 বছরের মধ্যে মোটামুটি প্রমোশন হয় ইন জেনারেলি, সে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে কিন্তু প্রমোশন পেয়েও যেতে পারে, ঠিক আছে। তো এটা পৌঁছানোর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পোস্টে তুমি পৌঁছে যেতে পারো, এটা তোমার কাছে উপায় রয়েছে পরীক্ষা দিয়ে। দেন এরপরে তোমার প্রমোশন থাকবে অফিস সুপারিনটেন্ডেন্টের। এটা একটু সময় লাগে অফিস সুপারিনটেন্ডেন্টে পৌঁছতে, এখানে 5 বছর মতন সময় লাগে। আর তারপরে প্রমোশনগুলো একটু ডিলে হয়ে যায়, এখানে তোমার চিফ ওএসে পৌঁছতে তোমার প্রায় 8-10 বছর মতন সময় লেগেই যায়, ঠিক আছে। আর এটা লেভেল 7 এর পোস্ট গ্রুপ বি, আর চিফ অফিস সুপারিনটেন্ডেন্ট হলো লেভেল 6 এর পোস্ট গ্রুপ সি। তবে এখানে একটা জিনিস বলে রাখি, কেউ যদি এই অফিস সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ লেভেল 6-এ পৌঁছে যাওয়ার পর তার যদি সার্ভিস পিরিয়ড 5 বছর হয়ে যায় এবং সে যদি তারপর এক্সাম ক্লিয়ার করতে পারে, সে কিন্তু মাঝের পোস্টগুলোকে স্কিপ করে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার পোস্টেও প্রমোশন পেয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই উপায়টা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার কিন্তু গ্রুপ এ একজন গেজেটেড অফিসার, এই পোস্টেও কিন্তু সে প্রমোশন পেয়ে যেতে পারে ডাইরেক্ট পরীক্ষা দিয়ে, ঠিক আছে। তো বুঝতেই পারছো এই হচ্ছে এখানকার প্রমোশনাল হায়ারার্কির যদি কথা বলি। আচ্ছা, তাহলে এই পোস্টটির ব্যাপারে জব প্রোফাইল আমরা দেখলাম, এনাদের আমাদের সিলেকশন ক্রাইটেরিয়াগুলো দেখলাম, কাজ কি কি করে সেটা দেখলাম, এবং এখন আমরা ফাইনালি ডিসকাস করে নিই যে পোস্টটির প্রোজ অ্যান্ড কনসগুলোর ব্যাপারে। দেখো, সুবিধার অসুবিধার যদি কথা বলি,
প্রথম সুবিধা হচ্ছে এটা একটা কমপ্লিটলি ডেস্ক জব। এটা তো অবশ্যই একটা বড় সুবিধা। তোমার কোনো রকম ট্রাভেলিংয়ের ঝামেলা নেই, হ্যাঁ? তোমার এদিক ওদিক দৌড়াদৌড়ির কোনো ব্যাপার নেই। তো কমপ্লিটলি ডেস্ক জব, অফিসে যাবে, অফিসে বসে কাজ করবে, বাড়ি চলে আসবে। কোনো পাবলিক ডিলিংয়ের সমস্যা নেই এই পোস্টটিতে, যে তোমাকে পাবলিকের যেরকম স্টেশন মাস্টারের ক্ষেত্রে থাকে, যেরকম তোমার টিকিট এক্সামিনার পোস্টে থাকে, এই পোস্টটাতে কিন্তু সেরকম জব কোনো কাজ নেই। কমপ্লিটলি ক্লারিক্যাল জব, কোনো রকম হেক্টিক কোনো কিছু নেই, এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য আমি বলব যতগুলো পোস্ট রয়েছে তার মধ্যে সবথেকে বেস্ট এটা। ঠিক আছে? কোনো নাইট শিফটের সমস্যা নেই। ফিক্সড ডিউটি শিডিউল থাকবে, অফিস আওয়ারে অফিস যাবে, ন্যাশনাল হলিডেতে পরিবারের সাথে সময় কাটাবে, উইকেন্ডে তুমি ছুটি পেয়ে যাচ্ছ, আর কি চাই? তো এই সমস্ত কিছু সুযোগ সুবিধা কিন্তু এই পোস্টটার ক্ষেত্রে রয়েছে। এই পোস্টটাকে এই কারণে তোমরা তোমাদের প্রেফারেন্সে রাখতে পারো। ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজ কি আছে? ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে একটাই, যে এর একটু প্রমোশনটা স্লো হয় বাকি পোস্টগুলোর তুলনায়। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তবে তোমরা এটা জোন টু জোন ভ্যারি করে। তোমার কোনো জায়গায় যদি ভ্যাকেন্সি উপরের দিকে থাকে তো তোমাকে প্রমোট করেও দিতে পারে। তো এই ছিল আমাদের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের ডিটেলসে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমাদের এনটিপিসি রিলেটেড বা অন্যান্য পরীক্ষা রিলেটেড যাবতীয় ভিডিওগুলো দেখার জন্য এবং আপডেটেড থাকার জন্য টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকবে। থ্যাংক ইউ সবাইকে।